আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম গ্রাম বাংলার একটা খুব পুরাতন রান্না, প্রায় হারিয়েই গেছে এই রান্নাটি। আগে অভাবের সংসারে মানুষের এত ভালো ভালো খাবারও তো ছিল না, তাই তারা নানান রকম গ্রামের এই আতপ চাল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে নিত। তার মধ্যে আমি একটা আজকে আতপ চালের জাউ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি আতপ চালকে খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে চালটা 200 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, বাড়িতে যত সদস্য থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতা দিয়ে আমি জাউটাকে তৈরি করে দিচ্ছি। যেমন সাধারণ আমরা ক্ষীর বা পায়েস তৈরি করি সেই ধরনেরই করে নিতে হবে। নিয়েছি একটা বড় আলু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। শিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আমি পেস্টটা করে নিচ্ছি, এই ধরনের হবে, খুব বেশি মিহি করবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। হালকা হাতে আমি এভাবে মেখে নিচ্ছি। এটাকে গ্রাম বাংলার ভাষায় নুন মরিচ বলে, পেঁয়াজ নুন মরিচ। আমি পেঁয়াজ নুন মরিচটা মেখে নিলাম। এবার এই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমার চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচে করে এভাবে টিপে টিপে আরও একটু গলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে আমি আর একটু ঘন করে নিচ্ছি। আমার ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে 5 মিনিট রেখে দেবো। সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা তেল, আর দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ লঙ্কা বাটা নুন মরিচ। এভাবে আমি আলুটাকে মেখে নিচ্ছি। দারুণ টেস্টি বন্ধুরা, একবার অবশ্যই এভাবে এই ভর্তাটা করে দেখবেন। আলু মাখা হয়ে গেছে, ঝাল ঝাল নুন মরিচ দিয়ে আলু ভর্তা। এবার পরিবেশনের পালা। বর্ষাকালে অবশ্যই একবার ট্রাই করুন, একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। খুব হেলদি খাবার, হেলদি টেস্টি, কোনো তেল নেই, কিচ্ছু নেই। এটা অনায়াসেই আমরা খেতে পারবেন। সঙ্গে ঝাল ঝাল আলু ভর্তা। অবশ্যই একবার ট্রাই করুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।